দিলের মধ্যে আল্লাহর ভয়, তারাই কষ্ট সহ্য করে সামনে 3 দিনের জন্য বিশ্ব ইজতেমায় যাবে, ঠিক কি না? যাদের দিলে আল্লাহর ভয় নাই তারা যাবে না। আমি আজকেও মাগরিবের পরে বয়ানে বলছিলাম, কাউরিয়া বাজারে ওই জায়গায় আজকে ইসলাহি বয়ান ছিল মাগরিবের পরে, সেখানেও সাথীদেরকে বলছিলাম যে আজকে মাগরিব কোথায়, সূর্য যে জায়গায় অস্তমিত যায় সেখান থেকে সাথীরা বাংলাদেশে আসে 22 ঘন্টা বিমান চালায়া, আর আমি আপনি 3 ঘন্টা গাড়িতে চড়ে আমাদের টঙ্গী ইজতেমায় যাওয়া যায়। সর্বোচ্চ খরচ 700 টাকা, সব মিলায়া 22 ঘন্টা বিমানে তেল পুড়ায়া কত লক্ষ টাকা খরচ করে বাংলাদেশে আসতেছে, আর আমি আপনি 700 টাকা খরচ করে টঙ্গীর ইজতেমায় যাওয়ার সুযোগ হয় না। আছে না নাই? সারা বছর পরে একটা বার আসলো, সেই সময়ও এই কাজ ওই কাজ, এই জরুরত ওই জরুরত, আর তুমি জান্নাতে যাইতে চাও, এত সহজ না। আল্লাহ বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল এই দুইটা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। মুমিন, তুমি যদি জান্নাতে যাইতে হয়, আমার জান্নাত যদি তুমি কিনে নিতে হয়, তা তোমার জান আর মাল আমি কিনে আগেই নিয়েছি। তোমার জান, পুরো জান আমার রাস্তায় দিতে হবে, মাল টাকা পয়সা আমার রাস্তায় দিতে হবে। যদি দিতে পারো তাইলে তুমি জান্নাতে যাইতে পারবে। এই জান মাল তৈয়ার করে আমরা বিশ্ব ইজতেমায় যাব। কোনো শুনে নেন, আমি একটা খবর অগ্রিম দিয়ে রাখি। এই যে মাঝখানে যে মারামারি হয়েছিল, শুনছেন না আপনারা? এই মারামারি হওয়ার পরে আমাদের আম সাথী যারা আমরা কিছু বুঝি না, এদের মধ্যে 2 দল হয়ে গেছে। তো হ্যাঁ রে, এবার বিশ্ব ইজতেমায় যাব, আবার না মারামারি করে ওই জায়গায়, না এরকম না। বিশ্ব ইজতেমার ময়দানে জীবনেও মারামারি ওই সময় হবে না, এটা লিখে রাখেন। টঙ্গীর ইজতেমা যখন শুরু হবে ওই সময় ইনশাল্লাহ কোনো মারামারি হবে না। অতএব আপনারা যারা নিয়ত করছেন আবার ওই মারামারির ডরে কয় না যাব না, এই সব বাদ দিয়া আল্লাহর জন্য আমরা ইজতেমায় যাব। শয়তান যেন আমার উপর বিজয় না হয়, আল্লাহ যেন আমার উপর খুশি হয়, আমরা যাবই যাব ইনশাআল্লাহ। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। এবার দেখি একটা ভোট হয়ে যাক, কারা কারা যাইতে রাজি আছেন, নিয়ত করছেন। দেখুন, এই জান্নাতের বাগানে আসছেন, জান্নাতে যাইতে কার মনে না চায়? এই জান্নাতে যাওয়ার জন্য আজকে আমি মেহমান এই জায়গার সফর করে আসছি। আমার সামনে আজকে সবাই ওয়াদা না নিয়ত। ওয়াদা হইলে বরকেলা বলে গুনাহ হবে, আর নিয়ত করলে যদি যাইতে না পারেন গুনাহ হবে না। আপনি সহিভাবে নিয়ত করবেন। কার কার নিয়ত আছে? আমার আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দেখি, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। তো 1 নম্বর আয়াতে 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলতেছে মুমিনের গুণ হলো যখন আল্লাহর নাম শুনবে তখন তার দিলের মধ্যে আল্লাহরই ভয় থাকবে। আল্লাহর ভয়ে তার হৃদয়টা গলে যাবে। অজিলাত কুলুবুহুম, তার অন্তরটা একেবারে বিগলিত হয়ে যাবে, নরম হয়ে যাবে। আরে আল্লাহর ভয়। এবার আমি যে হাদিসটা পড়েছিলাম, আল্লাহ রাসূল বলে মাইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত। আল্লাহ রাসূল একবার এরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এরকম মজমা। তো সাহাবীদের মাঝখানে নবীজি বলতেছে, আচ্ছা তোমাদের মধ্যে এমন একজন কে আছো, আমি আজকে যেই কথাগুলো আমলগুলো তোমাদেরকে বলবো, এই আমলগুলো নিজে করবা এবং অপরজনের কাছে নিয়ে পৌঁছায় দিবা, কে আছো? সাহাবায়ে কেরাম সবাই চুপ করে আছে। একজন এই মজমা থেকে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, কেমন সাহাবা, খেয়ে না খেয়ে রাসূলের দরবারে পড়ে থাকতেন। হাদিস আমার থেকে একটা ছুটে যাবে, নবীর কোন হাদিসটা ছুটে যায়, এই কারণে নবীর দরবার ছাড়ত না। হে রাসূল, আমি তৈয়ার আছি। তো আল্লাহর রাসূল ফাআখাযা বিয়াদি, আল্লাহর রাসূল এইভাবে তার হাতটা ধরছেন। কার? আবু হুরায়রা। হাতটা ধরে ওয়াকালা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। এবার রাসূল বলা শুরু করছে আমল। 5টা আমল বলছেন। কয়টা আমল? তাহলে আমরা কোরআনের ভিতরে মুমিনের গুণ পাইলাম কয়টা? 5টা। আর এখানে নবীজিও আজকে হাদিসের মধ্যে আমল দিতেছেন কয়টা? 5 আর 5 মিলে গেছে। এই 5 আর 5 নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এবার নবীজি বলতেছে ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হে আবু হুরায়রা, শুনে নাও, দুনিয়ার মধ্যে যেখানেই থাকো, যেভাবে থাকো, কোনো হারাম কাজ করার বেলায় যখন দেখবা কেউ হারাম কাজের প্রস্তাব তোমাকে দিছে,
বিশেষ করে যুবকদেরকে। কত মেয়েরা জেনার প্রস্তাব দিবে, এখন তো সহজ, মোবাইলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ভিডিও বার্তার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইমুর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাকে নক দিবে। এই কয়দিন আগে আমার ফোনের ভিতরে এত ইউটিউবে যাবে কথার জন্য বলতেছি, যশোর থেকে একটা মেয়ে আমাকে নক দিছে। আমি বললাম আপনি আমার নাম্বার কোথায় পাইলেন? আমি মাহফিল থেকে যাইতেছি গত 17 তারিখে যাওয়ার পথে আমাকে ফোন। আমি বললাম কোথায় আপনি পাইলেন? কয় ইমুতে কেমনে কেমনে আসছে, পাইলাম তাই দিলাম। আমি কই আল্লাহকে ভয় করেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তো এরকম বর্তমানে সহজ হয়ে গেছে, যুবকদেরকে ইমপ্রেস করবে, বিভিন্ন ভাবে তোমাদেরকে আকর্ষণ করবে। আর তুমি যদি এই সময় আল্লাহকে ভয় না করো, তাই তুমি জাহান্নামে যাওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে এটাই বলতেছে, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। পৃথিবীর যেখানে থাকো, হারাম কাজ করার বেলায় একজনকে ভয় করবা, তিনি কে? কেমন ভয়? সাহাবায়ে কেরাম তার জিন্দেগিতে ভয়ের নমুনা নিশানা দুনিয়া থেকে দেখা গেছে। একটা মহিলা সাহাবী, একবার তার দ্বারা একটা হারাম কাজ হয়ে গেছে শয়তানের ধোঁকায়। হওয়ার পরে তার ভিতরে যখন হিতাহিত জ্ঞান চলে আসছে, তখন সঙ্গে সঙ্গে মহিলাটা বলতেছে, এই গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না, নবী আছে জীবিত, আমি নবীর কাছে এটা কিভাবে পবিত্র হওয়া যায়, আমি নবীর দরবারে যাবই যাব। মেয়েটার জেনা হয়ে গেছে, জেনার বাচ্চা তার পেটের ভিতরে। ওই মেয়েটা নবীর সামনে গেছে, পয়গম্বরকে গিয়ে বলে, ও পয়গম্বর, আমি আপনার কাছে একটা বিষয় জানতে আসছি। আমি মূর্খ মানুষ, আম মানুষ, আমার তো অনেক কিছুই জানা নাই, ইসলামের বিধান সম্পর্কে আমার জানার, আমি জানার জন্য আপনার কাছে আসছি। নবী ডাক দিয়ে বলে, বলো তোমার কি সমস্যা? মেয়েটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই কয়েকদিন আগে শয়তানের প্ররোচনায় পড়ে আমি জেনায় লিপ্ত হয়ে গিয়েছি। ওই জেনার বাচ্চা আমার পেটের ভিতরে আছে। এখন পবিত্র হওয়ার ইসলামের বিধান কি আমি জানতে চাই। আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, জেনা যদি হয়ে যায়, জেনা হয়ে যাওয়ার পর তার পবিত্র হওয়ার একটাই বিধান, যদি বিবাহিতা হয় তাইলে তাকে রজম মেরে তাকে হত্যা করে ফেলতে হবে। আর যদি অবিবাহিত হয় তাইলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। 100 বেত্রাঘাত করতে হবে যদি অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয় তাইলে তাকে রজম মারতে হবে। রজম বলা হয় যে তাকে কোমর পর্যন্ত মার। ও সাহাবায়ে কেরামের দল, তোমাদের মাঝে এমন একজন কে আছে ওই বাচ্চাটার জিম্মাদারি নিবা? একজন দাঁড়ায় গেছে, ওগো রাসূল আমি তৈয়ার আছি, আমাকে দিয়া দেন। আল্লাহর রাসূল এক সাহাবার হাওয়ালা করে বাচ্চাটাকে দিয়া দিলেন। এরপরে বলল, যাও এই মেয়েটাকে ওই বিলের ভিতরে নিয়ে যাইবা, খোলা ময়দানের ভিতরে নিয়ে যাইবা, ওই জায়গায় নিয়ে কোমর পর্যন্ত গর্ত করবা। এরপরে ওই গর্তের ভিতরে মেয়েটাকে ফালাইয়া চতুর্দিক থেকে রজম করবা, পাথর মেরে মেরে তাকে হত্যা করে দিবা। সাহাবায়ে কেরাম নবীর অর্ডার পাইয়া আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে নারীটাকে ধরিয়া নিয়ে যাইতাস। দুধের বাচ্চাটাকে নবীর দরবারে দিয়া যখন মা বিদায়, আসলে মা সন্তানের মুহাব্বত পৃথিবীর কেউ জানে না রে ভাই। একটা মা সন্তানকে যে কি মুহাব্বত করে এইটা পৃথিবীর কেউ কোনোদিন বুঝাইতে পারবে না। যেই মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত সন্তানকে বুকের দুধ পান করাইছে, ওই মা ছাড়া এটা কেউ জানবে না। 10 মাস 10 দিন যেই মা গর্ভে ধারণ করেছে, ওই মা ছাড়া আর পৃথিবীর কেউ জানে না সন্তানের কি মুহাব্বত। নারীটা যায় আর তার বাচ্চার দিকে ফিরে ফিরে তাকায় আর বলে না,
আমি এখন আমার মাওলাকে রাজি করার জন্য যাইতেছি। এখন বাচ্চার মোহাব্বত আমার ভিতরে আনা যাবে না, কারণ একটা আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট জানাইছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের মাল ধন সম্পদ এটা তোমাদের জন্য ফিতনা, যদি হালাল ভাবে না হয়। সন্তান ফিতনা কিভাবে? যদি সন্তান বাধ্য সন্তান লুকাইছে, ভয়ে বলে না, যদি বলে তাহলে তো মাইরা ফেলাইব, এই জন্য বলছে এটা অন্য আরেকজনের মেয়ে। আর আমারটা তাই ওইটা মরা হয়েছিল। কি হয়েছিল? মরা। এক দুই দিন যাওয়ার পরে আসল খবর তো আর লুকায় থাকে না। আসল খবর নিতে নিতে যখন শুনছে এইটা অরিজিনাল তার মেয়ে, এলাকার ভিতরে হাঁটে, আইয়ামে জাহেলিয়াতের যুগ, তখন মানুষ মেয়ে সন্তান হইলেই তাকে খারাপ বলতো, এলাকার সবাই তাকে খারাপ বলে, এই তোমার ঘরে তোমার এত বড় একটা মেয়ে আছে। খারাপ বলা বলি যখন শুরু করছে তখনই মেজাজটা খারাপ হয়ে গেছে। বিবিকে ডাক দিয়া বলে, ও বিবি আমার কাছ থেকে তুই বিষয় মনে হয় লুকাইছো। কয় না, কি লুকাইলাম? বিবিকে এবার বুঝতে দেয় না, বলে বিষয়টা আমার সিস্টেম মতো করতে হবে। এমন পাষাণ হৃদয় এই উপযুক্ত সন্তানটাকে কিভাবে হত্যা করবে? একদিন মাকে ডাক দিয়ে বলে, তোমার মেয়েকে একটু সাজায় পরায় দাও, তোমার মেয়েকে নিয়ে আমি একটু ঘুরতে যাব। শুনিয়া সুন্দর মতো সাজায় পরায়া যখন দিয়া দেয়, এর যুবক আল্লাহর গোলাম, এমন পাষাণ হৃদয়ের কথা শুনলে কলিজা থামায় রাখা যায় না। সাজায় গুছায় লয়ে আবার রওনা হয়ে গেছে, পাহাড়ের চিপার ভিতরে নিয়ে হাজির। ওই জায়গায় যাওয়ার পরে মেয়েটা তাকায় দেখে ওর বাবা ছোট ছোট করে গর্ত করতে আছে, ছোট ছোট পাথর পরে এগুলো সরাইতেছে আর ঘামাইতেছে। মেয়েটা বাবার ঘামগুলো নিজের আসন দিয়ে মুইসা দিতে আসে। এ বাবা, তুমি এত কষ্ট করো, এটা সহ্য করা যায় না, কেন এইরকম করতে আসো? এরপর বাবার দিলের মধ্যে মায়া মোহাব্বত বলতে কিছু আসে না। ডাক দিয়ে বলে, তুমি কি টেনশন করিও না, আমার একটা জরুরি কাজ আছে, এই জন্য আমি এটা করতেছি। এবার মাটি খনন করতেছে, আর মেয়েটা মাটি একটু যখন গর্ত হয়ে যায়, ভিতর থেকে মেয়েটা মাটি উঠে উঠে ফালায়, বাবায় ভরে দেয় আর মেয়েটা উঠে উঠে ফালায়। আহারে, এইরকম ফালাইতে ফালাইতে যখন গলা পর্যন্ত গর্তটা হয়ে গেছে, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই মেয়েটাকে ধাক্কা দিয়া ওইটার ভিতরে ফালায়া দিস। ফালায়া দিয়া যখন পাথরের টুকরাগুলো দেওয়া শুরু করেছে, মেয়েটা বুঝিয়ে গেছে, ডাক দিয়া বলে, ও আব্বাজান, কেন আপনি আমাকে এইটার ভিতরে ফালাইয়া মাটি চাপা দেন? আরে ডাক দিয়া বলে, ও তুই তো জানো না আমাদের সমাজে মেয়ে থাকা এটা বড় অপমানজনক, তোকে আর রাখা যাবে না, তোকে মারিয়া ফেলাবো। মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা, আমি কথা দিলাম আর কোনোদিন আমি তোমাকে আব্বু বলে ডাকবো না। ও আব্বা, তুমি আমাকে এমন এক জায়গায় বিদায় করিয়া দাও, বাবার অধিকার নিয়ে তোমার সামনে আমি আর কখনো আসবো না। ও বাবা, তারপরেও তুমি আমাকে এইভাবে মারিয়া ফালায়ও না। ও আব্বাজান, তুমি আমাকে একটা বারের জন্য ছাড়িয়া দাও, আমার দ্বারা তোমার সম্মান আর নষ্ট হবে না, আমি এই জায়গা থেকে অনেক দূরে চলিয়া যাইব, আমি তোমাদের বাড়িতেও আর জীবনে আসবো না। আব্বা, তুমি আমাকে ছাড়িয়া দাও। ওই দাহিয়াতুল কলবি বলে, নবী আমার হৃদয়টা ওই সময় এত পাষাণ হয়ে যায়, আমি আমার মেয়েটাকে ওই গর্তের ভিতরে ফেলাই, আমার মেয়েটাই ভাবে আব্বু আব্বু বলে চিল্লায়, আমার অন্তরের মাঝে বিন্দু থেকে বিন্দু পরিমাণ মায়া লাগে না। ও নবী
আমার মেয়েটাকে আমি দাফন একবারে জীবিত অবস্থায় করলাম। যতগুলো মেয়ে দাফন করেছি গো নবী, সমস্ত মেয়েদের ভিতরে আমার এই মেয়েটার কথা আমার বারবার হঠাৎ হঠাৎ মনে পড়িয়া যায়। ওই যে আমাকে আব্বু বলিয়া ডাক দিছিল, ওই আব্বু ডাকটা আমার কানে মাঝে মধ্যেই আসে। ও নবী আমার আল্লাহ কি এত বড় গুনাহ আমার মাফ করবেনি? নবী আমার বলে, ও দাহিয়াতুল কলবি, আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, কেউ যদি খাঁটি তওবা করতে পারে, কেউ যদি খাঁটি তওবা করে তওবার উপরে অবিচল অটল থাকতে পারে, আমার আল্লাহ পাক তার জিন্দেগীর সকল গুনাহগুলো ক্ষমা করে এই জায়গায় শেষ না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার গুনাহগুলো নেকি দ্বারা পাল্টায়া দেয়। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমাদের দ্বারাও গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, কিন্তু অন্যায়ের জন্য খাস তওবা করে মালিকের দরবার থেকে আমাদের একটা সারপ্রাইজের ঘোষণা নিতে হবে। আমি দুনিয়ার থেকে গুনাহগার হয়ে যাইতে চাই না, ঈমানদার হয়ে কবরে যাইতে চাই। ঠিক কি না? এখানে যারা আছি সবাই কি ঈমানদার হয়ে কবরে যাইতে চাই? ইনশাআল্লাহ। দুই হাত আল্লাহকে দেখায় দেন, আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে, হাত নামান না, হাত নামান না, হ্যাঁ হাত উঠান, উঠান, হ্যাঁ, আপনাদেরকে মিডিয়ায় দেখুক, আপনাদেরকে একটু দেখুক, আল্লাহ তাআলাও দেখুক যে এই এলাকার সমস্ত মানুষগুলা ঈমানদার হওয়ার জন্য প্রস্তুত। আয় আল্লাহ, সবাইকে তুমি খাঁটি ঈমানদার হিসাবে কবুল করেন, বলো আমিন। আয় আল্লাহ, হাত নাড়া দেন, নাড়া দেন। আয় আল্লাহ, জিন্দেগিতে যত গুনাহ করছি এই হাত থেকে আপনি ঝরায় দেন, বলেন আমিন। এবং আমাদের সবাইকে জীবনে একবার হলেও আয় আল্লাহ যেখানে তোমার হাবিব ঘুমায় সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিন, বলেন আমিন। রাগ করছেন? কথা কি বোঝা যায়? আর একটু চলবে ইনশাআল্লাহ। কতক্ষণ চলবে দেখি? আপনারা আজকে কতক্ষণ থাকবেন এখানে? মাহফিল কি আজকে নতুন না আরো হয়েছে? আরো হয়েছে না? আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার? অনেকে মনে করে যে না, আসছি একটু কেমন কেমন যাই, যদি ভালো লাগে তাহলে থাকবো, না মান চলে যাইবো, মানে মনে এখন স্থির করতে পারে না। আছে না নাই? আর আরেক দল আছে, মোবাইল আছে না, মোবাইল ছিলেন, মোবাইল একদল যুবক আছে আশেপাশে বসে, তারা মোবাইল দেখতেছে, মোবাইল টিপতে আছে, মোবাইলের মধ্যে, মোবাইলের গজবের মধ্যে ঢুকছে। আছে না নাই? আসলে বর্তমান সময়ের জমানাটা খাইছে এই গজবের মোবাইলে। ঠিক কিনা বলো? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা পানে লুডু খেলতেছে। ঠিক কিনা? অল্প বয়সের পোলা পাইনে পাবজি খেলতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুয়া ট্যাব আসিল, ট্যাব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। কাছে থেকে বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ঠিক কিনা? এই মোবাইলের গজবে আজকে দেখবেন যুবক যুবতী ছোট বড় যা আছে সারা রাত মোবাইল দেখতে দেখতে চেহারাটার ভিতরে ছোট ছোট বরণের দাগ উঠা। 16 বয়সের যুবক, টাকরা যুবক, ওর চেহারা থাকবে আপেলের মতন, টোকা দিলে গাল দিয়ে রক্ত পড়বে, আর ওর গালে তো গোশত নাই, সব হাড্ডি বাইরে একের কঙ্কালের মতো হয়ে গেছে। আছে না নাই? দেখবেন আগে মুরব্বীরা রাস্তা দিয়ে হাইটা যাইতো, পোলাপানে সালাম দিত, অথবা সুন্দর হাইটা গেলে একটা বিনয়ের সাথে দেখা করতো, মুসাফা করতো, কত একটা ভালো ব্যবহার ছিল। আর এখন পোলাপানের দেখা মুরব্বীরা উল্টা সালাম দেয়, আসসালামু আলাইকুম, উত্তর তো নাই, মোবাইলের দিকে চাইছে, 3-4 জন পয়সা মোবাইল টিপতেই আছে। কি আছে না নাই? আর সমাজ ব্যবস্থা এতটা খারাপ হয়েছে, এই বাচ্চাদেরকে বলার মতন কেউ নাই। আরো কিছু কিছু মানুষ কি কয় জানেন? কয় কিছু কওয়া যাবে না, কইলে আর উল্টা রিয়াকশন হইব। কি আছে না নাই? আল্লাহ এই সমাজের যুবকদেরকে আপনি হেদায়েত দান করেন, বলেন আমিন। যদি হেদায়েত কপালে না থাকে ভাই, খবর আছে, যদি ইমানদার হয়ে কবরে যাইতে না পারো তাহলে তোমার অবস্থা বড় ভয়াবহ হবে। তো আমরা 1 নম্বর আলোচনা করলাম মাত্র, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম, আমরা সব সময় সর্বহালতে একজনকে ভয় করব, তিনি কে? সবাই জোরে বলেন তিনি কে? এবার 2 নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলে, বান্দা যদি মুমিন হইতে চাও তাইলে তোমার ভিতরে 2 নম্বর যে গুণটা থাকবে সেটা হলো দুনিয়ার জমিনে তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআন তেলাওয়াত করলে কি হয়? আল্লাহ তাআলা জানায়, যখন বান্দা কোরআন তেলাওয়াত করতে থাকে আল্লাহ পাক যাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক তার ঈমান আগের থেকে শুধু বাড়াইতে থাকে। আল্লাহু আকবার। এই জন্য কোরআনের মাদ্রাসা ঘরে ঘরে হওয়ার দরকার আছে না নাই? আমার সন্তান কোরআনের আলেম হোক, এটা দরকার আছে না নাই? এখানে যারা আছেন যাদের সন্তান হয় নাই তারা সহ নিয়ত করবেন যে আমার একটা সন্তানকে আমি ইনশাআল্লাহ কোরআনের আলেম বানাবো ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। হাতুরান আল্লাহু আকবার বলেন যে একটা সন্তান হলেও আমি ইনশাআল্লাহ আলেম বানাবো। রাজি আছি সবাই? একটা হাদিস শুনাই, মজার একটা হাদিস। রাসূল বলেছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনা খামিসা। আল্লাহ রাসূল বলে, শোনো, হয়তো তুমি আলেম হও, আর না হয় তুমি মুতাআল্লিমান, তুমি শিখানেওয়ালা হও, যারা শিখায়, কোরআন শিখায়, এরকম একজন শিখানেওয়ালা হও। যদি এটা না হইতে পারো, আও মুস্তামিআন, তাহলে তুমি কোরআন শুননেওয়ালা হও, একজন তেলাওয়াত করতেছে, তুমি পাশে বসে বসে শোনো। যদি এইটাও না হয়, আও মুহিব্বান, তুমি কোরআন যারা শিখতেছে পড়তেছে তাদেরকে মুহাব্বত করনেওয়ালা হও। সুবহানাল্লাহ।